আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। তো আজকের রাতটা খুবই ভয়াবহ গিয়েছে। এতটাই কষ্টে রাতটা পার করেছি কি বলবো। তো সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। তো মেয়ে হচ্ছে সকালে আর কি ঘুম থেকে উঠে হচ্ছে ও হালকা একটু নাস্তা করেই কিন্তু বেরিয়ে পড়েছে। তো এইখানে হচ্ছে সে তার মানে ছোট ছোট মামা আন্টিদের সাথে আর কি বাহিরে গিয়েছে, যেহেতু সবাই বাহিরে খেলা করছিল, ছোটাছুটি করতেছিল। তো চারপাশেই যেহেতু এখন হচ্ছে সবারই ধান নেওয়ার সময়, তো সেজন্যই কিন্তু মানে বাড়ির আশেপাশে সব দিকেই হচ্ছে বন দেখতে পাবেন। তো এগুলো নিয়ে হচ্ছে বাচ্চারা সকালে খেলাধুলা করে। তো এই যে তাজার বনও চলে আসছে বাড়ির মধ্যে। যাই হোক, আমরা এটাকে বন বলেই থাকি, কে কী বলেন জানি না। তো এদিকে হচ্ছে মেয়ে চলে গিয়েছিল আর কি তার মামা খালাদের সাথে খেলা করতে। তো এখানে ওকে একটু দেখা যাচ্ছে। যাই হোক, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদের মাঝে। তো এরপর আর কি আমি আবার হচ্ছে নাস্তা করার কিছুক্ষণ পর চা করে নিয়েছি। তো আমি হচ্ছে চা করতে গেলে না, আমার আর রং চাটা করতে ইচ্ছে করে না, দুধ চাটাই বানাই যখনই আমি হচ্ছে চাটা বানাই। তো চলে আসছি কিচেনে, এসে হচ্ছে দুধ চাটা বানিয়ে নিতেছিলাম। তো যাই হোক, যেই খাবে খাবে, ওরা তো সকালে সবাই চা খেয়ে নিয়েছে, রং চা আমি আর খাইনি। তো সেজন্য আমার ইচ্ছে হলো যে আমি এখন দুধ চা বানিয়ে খাবো। তো তাই আর কি বানিয়ে নিতেছি। আর বানানোর পর হচ্ছে আর কি এটা আমি ব্রেড দিয়ে খাবো। তো সেই জন্যই আর কি নিয়ে বসেছি। তো মেয়েকেও ডেকে নিয়েছি, সেও চলে আসছে। তো আসার পর সে হচ্ছে তার ভাইয়াকে দেখতেছিল আর কি। তো আমি হচ্ছে এখানে আবার ব্রেড দিয়ে হচ্ছে দুধ চাটা খেয়ে নিতেছিলাম। তো সকালে তেমন কিছু খাওয়া হয়নি। তো হচ্ছে আমি একটা পরোটাই মুখে দিয়েছিলাম। তো সেটাও খেতে খুবই কষ্ট হয়েছে, যেহেতু সারা রাতে আমার ঘুম হয়নি। তো ঘুম না হওয়ার কারণ একটাই ছিল, ছেলে হচ্ছে সারা রাতে অনেক কান্নাকাটি করেছে আর অসহ্য যন্ত্রণায় সে ছটফট করেছে। মানে কি বলবো, রাত 1টা থেকে শুরু করে তার কান্না শুরু হয়েছে, সকাল 7:30 তার কান্না মানে থেমেছে আর কি, এমন একটা অবস্থা। তো যাই হোক, কেন সারাটা রাত এরকম করলো আমি আর জানি না। তো কোনো কিছুই বুঝতে পারতেছি না। তো ওর শরীরের সমস্যা যেন দিন দিন বেড়েই যাচ্ছে, কোনোভাবেই শরীরের সমস্যাটা কমতেছে না আর কি। তো সেই জন্য আমি অনেক টেনশনে পড়ে গিয়েছি। তো ওকে কী করা যায় আমি কোনো কিছুই বুঝতেছিলাম না। রাতটা আমি কিভাবে পার করেছি একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। চোখের সামনে ছেলের এমন ছটফট করা দেখে আর সহ্য করতে পারতেছিলাম না। মানে সারা রাত কারোই ঘুম হয়নি, আমার থেকে শুরু করে আমার মা বোন কারোই হচ্ছে ঘুম হয়নি। চোখের সামনে যখন একটা বাচ্চা এরকমভাবে ছটফট করবে, কান্নাকাটি করবে, কোনো কিছুই বলতে পারবে না, আর হচ্ছে তার এরকম কষ্ট কিভাবে সহ্য করি। আমি মা হয়তো সহ্য করতে পারতেছি না, সাথে ওর আন্টি এবং নানুকেই হচ্ছে সহ্য করতে পারতেছিল না। তো ওর কান্নায় সবাই কান্না করছিল আর কি। যাই হোক, এখানে আমি আবার ওর নেবুলাইজ দিব। তো সেজন্য আর কি ওর নেবুলাইজের যে মেডিসিনগুলো দেওয়া হয় প্রত্যেকটাই আমি হচ্ছে এই সিরিজের মধ্যে পরিমাণ মতো করে নিয়ে আর কি নিয়ে নিতেছিলাম, যেহেতু এটা পরিমাণ করে দিতে হয় ওকে। তো ওর মেডিসিনগুলো হচ্ছে একটু অন্যরকম থাকে আর একটু পাওয়ারের থাকে। যাই হোক, তো আমি এখানে ছেলেকে নেবুলাইজ করাইতেছিলাম। তো শুরুতে সে অনেক কান্নাকাটি করেছে, যেহেতু নেবুলাইজ দিতে দিতে তার জীবনের অবস্থাই শেষ, কি বলবো। আজকে এতদিন যাবৎ সে নেবুলাইজ করাইতেছে মানে করতেছে, তারপরও হচ্ছে তার কোনো পরিবর্তনই আমি বুঝতেছি না। তো সেজন্য আর কি করার, ডাক্তারের অপেক্ষায় আছি, কখন ডাক্তার আসবে দেখাবো। দেখা যাক, যদি আগামীকাল আসে তাহলে আগামীকালই নিয়ে যাব। তো ছেলের এই কষ্ট আর সহ্য করতে পারছি না আর কি। তো কিভাবে আপনাদের মাঝে বলতেছি জানি না, খুবই কষ্ট হচ্ছিল। আর সারাটা রাত আমি মনে হয় না যে আমি ছেলেটাকে নিয়ে সারাটা রাত এভাবে পার করতে পারবো বলে আমার মনে হয়েছে। ওর এত যন্ত্রণা হইতেছিল শরীরের মধ্যে। তো ওর কান্নাটা থামার পর হচ্ছে আর কি আমি ভিডিও ক্লিপটা নিই, যেহেতু সে শুরুতে অনেক কান্নাকাটি করতেছিল। আর একটা মেডিসিন কত দেওয়া যায় শরীরের মধ্যে বুঝতেই তো পারতেছেন। আর এখানে 3টা মেডিসিন মিক্স করে হচ্ছে নেবুলাইজটা করানো হয়। তো এদিকে মা হচ্ছে বাচ্চাদের কাপড় থেকে শুরু করে মানে বেড কাভার মানে আরও অনেক কিছু, তো সব কিছুই সবার কাপড়ই হচ্ছে মা এখানে ধুয়ে নিতেছিল। তো এখানে এক বালতি হচ্ছে আমি এখন নিয়ে যাব ছাদের মধ্যে, আর বোন হচ্ছে আরও এক বালতি নিয়ে আসবে। মানে অনেক অনেক কাপড় ধুয়েছে আর কি আজকে। তো ডিসেম্বরের শুরুতেই কিন্তু রোদের তাপমাত্রা নেই, দেখতেই পারতেছেন। তো ছাদে আসার পর পর কিন্তু দেখতেছিলাম যে প্রত্যেকটা রশি একদমই আর কি মানে ফাঁকা ছিল। তো এখন যেহেতু কাপড়গুলো দিয়ে দিব, তো প্রত্যেকটা রশি বলেন তার বলেন সব কিছুই কিন্তু এখন হচ্ছে আর কি ব্লক হয়ে যাবে।
তো ছাদটা এখন পরিপূর্ণ হয়ে যাবে, কাপড়ে আর কি ভরপুর থাকবে। তো এই কাপড়গুলো শুকাতে যে আবার কয়দিন লেগে যায় আল্লাহই ভালো জানেন। তো যাই হোক, এদিকে যেহেতু আমাদের এক দাদু হচ্ছে ধান সিদ্ধ করতেছিল, তাই সেই ধোঁয়াটাই উঠতেছিল আর কি। আর এখন তো ধান সিদ্ধ করার সময়, সবাই হচ্ছে আর কি ধান সিদ্ধ করতেছে। যাই হোক, রোদ নেই, তারপরও যার যেটা কাজ করতে তো হবেই, আর না করলে তো ধানগুলো আরও নষ্ট হয়ে যাবে। তো সেজন্যই আর কি। তো দেখতেই পারতেছেন এখনই মনে হচ্ছে অনেক কুয়াশা। তো আমি হচ্ছে 12টা কি 12:30টার দিকে ছাদে উঠেছিলাম, তো তখনই এই অবস্থা আর কি। আর কিছুক্ষণ যাওয়ার পর আর কি হবে বুঝতেই পারতেছেন। তো বোন হচ্ছে এখানে চাদরগুলো নেড়ে দিতেছিল। তো পরে হচ্ছে বোন আবার এক বালতি কাপড় কিন্তু নিয়ে আসছে। তো বোন হচ্ছে বড় বালতি দিয়ে এক বালতি নিয়ে আসছে, এত এত কাপড়। মানে বাচ্চারা যেহেতু আছে, একের পর এক কাপড় কীভাবে যেন জমেই যায় আর কি। তো ছেলের যে অবস্থাটা আপনাদেরকে বলেছি, অবশ্যই আপনারা দোয়া করবেন। তো অনেক আপুরাই দোয়া করেন। তো আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে না দেখে না চিনেও যে আপনারা আমার বাচ্চার জন্য দোয়া করেন, তাতেই আমি অনেক খুশি। তো যাই হোক, তো এখানে হচ্ছে এই তো আমি আবার টমেটোগুলো যেহেতু পেকে গিয়েছে, তো সেগুলি আর কি পেরে নিতেছিলাম গাছ থেকে, যেহেতু পাখিরা নয়তো খেয়ে ফেলবে আর কি। যাই হোক, এরকমভাবেই আমি প্রত্যেকটা গাছে দেখতেছিলাম, আর পাকা পাকা টমেটোগুলো দেখে দেখে আর কি পারতেছিলাম। তো ভালোই লাগছিল। তো এরকমভাবেই কিছুক্ষণ সময় আর কি ছাদে কাটালাম, আর ছাদে আসলে আমার কিছুক্ষণ সময় এরকমভাবেই কেটে যায়। যাই হোক, সারা রাত কী হলো সেটাই ভাবতেছিলাম আর কি। তো এইখানে আবার মা কিন্তু এই তো দেয়াল ভর্তি করেও কিন্তু কাপড় নেট দিয়েছে। তো বোন কিছু নিয়ে আসার পর হচ্ছে মা আবার পরপর নিয়ে আসছিল, 3 বালতি কাপড় হয়েছে আজকে। তো অনেক অনেক কাপড় ধোয়া হয়েছে। তো সেগুলি হচ্ছে বোন আর আমি আর কি সেগুলি বলতেছিলাম যে রাতটা কিভাবে পার করলাম, কি হলো সেগুলি আর কি। মানে এগুলো যেন আমার চোখের সামনে থেকে যাচ্ছেই না, তার এই কষ্টগুলো আর কি। তো ছেলে এখনও যে ভালো তাও না, মানে সে সকাল 7:30টার দিকে হচ্ছে একটু ঘুমিয়েছিল, প্রায় 1 ঘন্টা কি 1.5 ঘন্টা হবে এরকম। তো এরপর আবার ঘুম থেকে উঠে পড়েছে। তো ওঠার পর ওকে একটু রুটি ভিজিয়ে দিয়েছিলাম, তো তাও খায়নি। মানে ও বমি করতেছিল শুধু গতকাল রাত থেকেই, মানে এত পরিমাণের বমি করতেছিল, তার কোনো কিছুই পেটে থাকতেছিল না আর কি। তো এরকম অবস্থা দেখে আর কোনো কিছুই ভালো লাগছিল না, খাবার দাবার কোনো কিছুতেই মন বসছিল না। তো এখানে মা আবার দুপুরেই তো দেশি মুরগির ডানা, পা, তাছাড়া চামড়া দিয়ে হচ্ছে এখানেই তো পেঁপে দিয়ে রান্না করে নিয়েছে। আর এখানে হচ্ছে আমাদের সবার পছন্দের হচ্ছে আর কি বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করেছে। তো মাকে বলতেছিলাম যে আজকে একটু শুটকি তরকারি রান্না করো। তো শুটকির তরকারি রান্না করলে কি হয়, মাংস থেকে একটু বেশি মনে হয় খাওয়া যায়। যাই হোক, কোনো কিছু যেহেতু ভালো লাগছিল না, তো মাকে বলার সাথে সাথে মা কিন্তু রান্না করে নিয়েছে। আর এগুলো দিয়ে কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। মা হচ্ছে এই তো কালো বেগুনের সাথে হচ্ছে গাছ থেকে পেড়ে আবার ডিম বেগুনও দিয়েছিল। তো বিকেলে হচ্ছে ছোটো ভাই আবার এই তো ফুচকার আয়োজন নিয়ে আসছে আর কি, মানে ফুচকা নিয়ে আসছিল। তো যেহেতু তাদের টিচার চলে আসছিল, তো সেজন্য হচ্ছে এগুলো আর খাওয়া হয়নি। তো ওরা গিয়েছিল আবার পড়ার জন্য। তো টিচার যাওয়ার পর পর হচ্ছে আর কি সেগুলো খাওয়া হয়। আর এই যে টকটা দেখতে পারতেছেন, এটা খাওয়া যে কতটা ক্ষতিকর, তো তা জানা সত্ত্বেও কিন্তু আমরা খাই। যাই হোক, আজকে অন্য দিনের মতো আর হচ্ছে এগুলো দেখে আর ওইরকম ফিলিংস কাজ করছে না। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো এখানে হচ্ছে বোন আবার বানিয়ে নিয়েছিল আর কি পড়ার শেষে, পরে হচ্ছে সবাই মিলে খেয়েছি। তো যাই হোক, ভালোই লেগেছিল, আর ফুচকাটা খেতে খুবই মজার ছিল। তো সন্ধ্যায় হচ্ছে কাজিনরা আসছিল, তো ওরাই হচ্ছে এখানেই তো শসা, লেবু, টমেটো, তাছাড়া পেঁয়াজ, মরিচ সব কিছু কেটে নিয়েছিল। তো আমাকে বলতেছিল যে মাখা করে দেওয়ার জন্য, আমার হাতের মাখাটা নাকি ওদের কাছে খেতে ভালো লাগে, তো সেজন্যই আর কি। তো পরে হচ্ছে আমি ওদেরকে মাখা করে দেই। তো সবাই মিলে একটু একটু খেয়েছিলাম, ভালোই লাগছিল। তো এরকমভাবেই আর কি সন্ধ্যার মুহূর্তটা কাটালাম। তো কাজিনরা আসলে এরকমভাবেই চলে আর কি সন্ধ্যার মুহূর্তটা। আর ছেলেকে নিয়ে অনেক কথা হচ্ছিল, তো ওরা হচ্ছে ছেলের এই অবস্থা শুনে সবাই অনেক কষ্ট পাচ্ছিল, ওর জন্য দোয়া করতেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।